এতদিন ধরে ভারতের সিনেমা হলগুলোতে দাপিয়ে বেরিয়েছিল পুষ্পা মুভি। আজকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দাপিয়ে বেড়ালো পুষ্পা রেড্ডি। দল যতই সমস্যায় থাকুক না কেন, যতই বিপদে থাকুক না কেন, पुष्पा नहीं झुकेगा साला। पुष्पा आया है तो झंडा गाड़ने के लिए आया है। आज के सेंचुरिर पर আমাদের পুষ্পা রেড্ডি অর্থাৎ নীতিশ কুমার রেড্ডি যে ইউনিক স্টাইলে সেলিব্রেশন করলেন না, তা দেখে সারা ওয়ার্ল্ড এবং ভারতবাসী পুরোপুরি ফিদা হয়ে গেছে। আমরা যারা ভারতীয় তাদের মন আনন্দে জিঙ্গালালা হয়ে গেছে। শুধু তাই নয়, সেঞ্চুরির পর তিনি যেভাবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তার ব্যাটটিকে রাখলেন, মনে হলো পুষ্পা অর্থাৎ নীতিশ কুমার রেড্ডি আজকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তার ঝান্ডা পুঁতে দিলেন। তিনি যেন বোঝাতে চাইছিলেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का दिल में है। কিন্তু আজকে সবকিছুকে যেন ছাপিয়ে গেলেন পুষ্পার বাবা অর্থাৎ নীতিশ কুমার রেড্ডির বাবা। নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরির আগে তিনি ঈশ্বরের কাছে যেভাবে প্রার্থনা করছিলেন, এরপর নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরির পর তিনি যেভাবে নিজে কেঁদে ফেললেন এবং আবেগে উন্মাতের মতন করছিলেন, সত্যি তা সকলের মনকে ছুঁয়ে গেছে। যখন তাকে অ্যাডাম গিলক্রিস্ট জিজ্ঞেস করছিলেন যে কেমন লাগছে আজকে আপনার ছেলে সেঞ্চুরি করার পর, তিনি ভাঙা ভাঙা ইংরেজিতে বলতে চেষ্টা করছিলেন আজকে তার ছেলের পক্ষে খুব স্পেশাল ডে এবং তিনিও আজকে খুব গর্ব অনুভব করছেন। সত্যি বলতে কি, পুত্রের জন্য যেন সমস্ত বাবা এমন করে আনন্দে গর্ব অনুভব করতে পারে, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। যেখানে আমরা বারবার সন্দেহ প্রকাশ করছিলাম যে ভারত কি পারবে ফলন বাঁচাতে, সেখানে আজকে পুষ্পা রেড্ডির একটা দুর্ধর্ষ রোমহর্ষক ইনিংস এবং সুন্দর রাজের একটা আকর্ষণীয় ইনিংসের উপর নির্ভর করে ভারত শেষ পর্যন্ত শুধু ফলন বাঁচিয়ে নিল না, ম্যাচটাকেও অনেকটা বিপদ মুক্ত করে ফেললো। মেলবোর্নে আজকে ছিল তৃতীয় দিনের খেলা। গতকাল ভারত 165 রান তুলতে সক্ষম হয়েছিল এবং তারা 5টি উইকেট হারিয়ে ফেলেছিল। আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ ভারতকে যদি ফলন এড়াতে হতো তাহলে ভারতকে করতে হতো 275 রান, অর্থাৎ ভারতকে তার স্কোর কার্ডে আরও 110 রান যোগ করতে হতো। তবে শুধু ফলন এড়ালেই কিন্তু কাজ হবে না, অন্তত 200 রান দরকার ছিল, যাতে করে ভারত এই টেস্টে একটু নিশ্চিন্ত হতে পারে এবং হারটাকে অন্তত এড়াতে পারে এবং ফাইট ব্যাক করতে পারে। আজকে দিনের শেষে ভারত কিন্তু তাই করল। ভারত দিনের শেষে 9 উইকেট হারিয়ে 358 রান তুলতে সক্ষম হলো। এখনো পর্যন্ত ভারত 116 রানে পিছিয়ে আছে। তাও বলতে পারি ম্যাচটা যেদিকে যাচ্ছে অন্তত খেলাটা ড্র হলেও হতে পারে। এখনও কিন্তু অ্যাডভান্টেজ টিম অস্ট্রেলিয়া। আজকে যখন ভারত খেলা শুরু করে তখন ভারতের রান ছিল 165। তারা 5টি উইকেট হারিয়ে ফেলেছিল। পিজে 6 রানে অপরাজিত ছিলেন ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা ছিলেন 4 রানে অপরাজিত। ঋষভ পান্ত শুরুটা বেশ ভালোই করেছিলেন, কিন্তু ঋষভ পান্ত ব্যক্তিগত 28 রানের মাথায় এলোপাথাড়িভাবে সুইপ করতে গিয়ে বোল্যান্ডের বলে লায়নের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ঋষভ পান্তের আউট হওয়ার ধরন দেখে মনে হয়েছে ছেলেটার মধ্যে এখনও হয়তো সেই লেভেলের ম্যাচুরিটি আসেনি যেখান থেকে সে ভারতীয় দলকে বাঁচানোর জন্য একটা দায়িত্ব নিয়ে ইনিংস খেলতে পারে। হ্যাঁ, ছেলেটার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক ম্যাচে ভারতকে বাঁচিয়েছে, কিন্তু এমনভাবে নির্বোধের মতন শট খেলে আউট হলো ঋষভ পান্ত, সত্যি তা দেখে আমাদের অনেক দুঃখ লেগেছে। এরপর রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত 17 রানের মাথায় লেথন লায়নের বলে লেগ বিফোর উইকেট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা যখন আউট হন তখন দলীয় রান ছিল 221। ফলন বাঁচাতে তখনও 54 রানের প্রয়োজন ছিল। আমরা সত্যি তখন অনেকখানি টেনশনে পড়ে গেছিলাম, এবার কি হয়। মাঠে আসেন ওয়াশিংটন সুন্দর। আজকে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি দুজনে মিলে ঝকঝকে 127 রানের পার্টনারশিপ গড়েন 8ম উইকেটের জুটিতে।
এই পার্টনারশিপের উপর নির্ভর করে টিম ইন্ডিয়া শুধুমাত্র ফলন বাঁচায়নি, তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে অন্তত টিম ইন্ডিয়া ম্যাচটাকে ড্র করার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারবে, অন্তত ম্যাচটাকে বাঁচাতে পারবে। আজকে ওয়াশিংটন সুন্দর 50 রান করেন। তিনি 50 রান করার জন্য 162 বল খেলেন, তার ইনিংসে ছিল একটা মাত্র 4। সত্যি অসাধারণ একটা স্থিতধী ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। তিনি যখন আউট হন তখন দলীয় রান 348। তিনি ল্যাথেল লায়নের বলে স্টিভ স্মিথের হাতে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আজকে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি যদি তাদের পার্টনারশিপে আর মাত্র 2 রান করতে পারত, তাহলে তারা অস্ট্রেলিয়ার বুকে সচিন তেন্ডুলকার এবং হরভজন সিংয়ের 8ম উইকেটের জুটিতে যে সর্বোচ্চ রানের পার্টনারশিপ রয়েছে, অর্থাৎ 129 রানের পার্টনারশিপ, যেটা তারা সিডনিতে করেছিলেন, সেটা কিন্তু তারা ভেঙে দিতে পারতেন। যাই হোক, মন্দের ভালো, তাদের এই পার্টনারশিপ ভারতকে অন্তত আলোর পথ দেখাতে পারল, নিশ্চিত হারের হাত থেকে অন্তত কিছুটা হলেও বাঁচাতে পারল। আজকে দুরন্ত ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি আজকে 176 বলে 105 রানের অসাধারণ ইনিংস খেলে নট আউট থেকেছেন। তার ইনিংসে ছিল 10টি 4 এবং 1টি ছক্কা। দিনের শেষে নীতিশ কুমার রেড্ডি 105 রানে নট আউট থেকে যান, সঙ্গে 2 রানে নট আউট থেকে যান মোহাম্মদ সিরাজ। এখনো পর্যন্ত ভারত 116 রানে পিছিয়ে গেছে। দেখা যাক আগামীকাল ভারত এই 358 রানের ইনিংসটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে অস্ট্রেলিয়ার হয়ে ভালো বোলিং করেছেন স্কট বোল্যান্ড, তিনি 3টি উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স 3টি উইকেট নিয়েছেন। ল্যাথেল লায়ন নিয়েছেন 2টি উইকেট। আগামীকাল সত্যি একটা ইন্টারেস্টিং ফেজ আসতে চলেছে খেলায়। অস্ট্রেলিয়া কত রানের লিড নিতে পারে সেটাই দেখার, এবং অস্ট্রেলিয়া কখন ইনিংসটাকে ডিক্লেয়ার করে সেটাও কিন্তু দেখার। যাই হোক, আমরা সকলে অপেক্ষা রইব আগামীকালের, এবং একটা এক্সাইটিং টেস্ট ম্যাচ আমরা দেখব, সে বিষয়ে আমরা আশা রাখি। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।